আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদেরকে নিয়ে চলে আসলাম কেকের বাড়ি। আজকে আমাদের অনেক কেকের অর্ডার। আমরা আগামী দিন ফরিদপুর যাওয়ার উদ্দেশ্য রওনা করব ইনশাল্লাহ। তো সেই জন্য আজকে আমরা কেকের অফার দিয়েছি। এই যে বাটিতে দেখতেছেন না, চকলেট কেক, এটাকে ডিম কেক বলে। তো এই ড্রিম কেকগুলো মূলত কী বলে 250 টাকা করে বিক্রি করা হয়। তো আজকে আমরা অফারে দিয়ে দিছি 150 টাকা। তো এই অফারের কথা শুনে এলাকার মানুষ মনে হয় হাফ পাগল হয়ে গেছে। তো সবাই মানে কেক খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে বড় বড় কেকের অনেক অর্ডার ছিল। তো এদিকে ড্রিম কেক তৈরি করে রেখেছে রাতে, সারাদিন সাপ্লাই হবে। আর সকালবেলা বড় কেকগুলো তৈরি করা হচ্ছে। ড্রিম কেকগুলো, চকলেট কেকগুলো সব তৈরি করে ফ্রিজে রাখা হয়েছে। আর আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। আসলে ওরকমভাবে ভিডিও করার প্রসেসিং পাই না, তাই আপনাদেরকে ভালো করে দেখাতে পারি না। তো যতটুকু পারলাম ততটুকু দেখালাম। এটা হচ্ছে একটা মানে গাড়ি কেক বাচ্চাদের জন্য। বাচ্চারা মূলত এই ধরনের কেক অনেক পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য কেক তৈরি করতেছি। আর চকলেট কেকগুলো অর্ডার করছে বড়রা, বড় আপুরা ভাইয়ারা চকলেট কেকগুলো অনেক পছন্দ করে। চকলেট পছন্দ না এমন কোনো মানুষ আমি কখনো দেখি নাই। আমার মনে হয় চকলেট সবারই পছন্দ, আমার যেহেতু বেশি পছন্দ। তবে হ্যাঁ, কেক খেতে খেতে আমরা একদম মানে কি বলবো, ল্যাপটা চ্যাপটা হয়ে গেছি। কারণ আমাদের বাসায় কেক তৈরি হয়, আমাদের কেকের বড় বিজনেস। ইনশাল্লাহ বিজনেসটা দিনে দিনে এত পরিমাণ বড় হচ্ছে, তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। প্রতিটা দিন মনে করেন 10 থেকে 15 হাজার টাকার কেকই বিক্রি করা হয়। তো আমরা কিন্তু সব কিছু নিয়ে সংসারে ব্যস্ত থাকি। আপনারা ভাববেন না যে সারাক্ষণ ছোট ছোট ভিডিও আপলোড করি দেখে হয়তো বা মোবাইলটা সারাদিন হাতে নিয়ে নাড়াচাড়া করি, কিন্তু এটা ভুল ধারণা। আমরা কিন্তু সংসারের সম্পূর্ণ কাজ করার পরেও এই কেকের অর্ডারগুলো নেই, তারপরে কেকগুলো সাপ্লাই করি। আমরা নিজেরা অর্ডারগুলো নিয়ে নিজেরা তৈরি করে নিজেরাই কেকগুলো সাপ্লাই করি। আর এটা মুন্সিগঞ্জের মধ্যেই হয়, মুন্সিগঞ্জের বাইরে হয় না। আর মুন্সিগঞ্জের বাইরে হয় চকলেট কেক, ড্রিম কেক, তো ওগুলো আর কি ডেলিভারি ম্যান দেওয়া হয়। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ফরিদপুর থেকে মানে বাবার বাড়ি থেকে ভালো ভালো মতো বেড়ে আবার মুন্সিগঞ্জ আসতে পারি। তো অনেকে জানেন যে আমাদের দেশের বাড়ি হচ্ছে ফরিদপুরে। তো আমার হাজব্যান্ড সন্তানদের নিয়ে আমি মুন্সিগঞ্জ সেটেল। তো এখানেই থাকা হয় মৃত্যু পর্যন্ত, হয়তো এখানেই এই মুন্সিগঞ্জ থাকা হবে। তো বাবা মারা গেছে, মাঝে মধ্যে ফরিদপুরে যাওয়া হয়। শ্বশুরবাড়ি ফরিদপুর, বাবার বাড়ি ফরিদপুর। বাবা নেই, শ্বশুর নেই, শাশুড়ি আর আম্মাজান আছে। তো ভাইয়েরাও তো বোঝেনি, বিয়ের পরে পর হয়ে যায় বা